শরীয়তপুরে ৩ সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করেন গণমাধ্যম কর্মীরা। এ বিষয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিরাজ শিকদার। মিরাজ, এখন পর্যন্ত জানাবেন যে নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে বিষয়ে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর পুলিশ এ বিষয়ে কি বলছে? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি শরীয়তপুর যে জেলা প্রেস ক্লাবের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে। গতকালকে কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ হয়ে একটি রাজনৈতিক দলের প্রোগ্রাম ছিল। তারা সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, ফ্যাসিজমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং সেখানে কিন্তু সংবাদ সংগ্রহ করতে যায় আমাদের শরীয়তপুর জেলার কর্মরত ৩ জন সাংবাদিক। তাদেরকে কিন্তু সেখানে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদেরকে মারধর করা হয়, তাদেরকে উপযুপরি মারধর করা হয় এবং তারা পরবর্তীতে চিকিৎসা নিয়ে এখন তারা সেখানে কিন্তু অবস্থান করছে। তো এইদিকে মামলার যে বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে মামলা প্রক্রিয়াধীন আছে, কিছুক্ষণের মধ্যেই মামলা হবে এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। তো আমাদের সামনে এখন একটু যুক্ত হবে আমাদের যে শরীয়তপুর যে প্রেস ক্লাবের যে যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল। আমরা একটু শাকিলের সাথে আসলে এই বিষয়ে আরেকটু কথা বলতে চাই এবং শাকিলের কাছে আমরা জানবো যে আসলে এই পর্যন্ত কতটুকু কি অগ্রগতি হচ্ছে। জি শাকিল। এখন পর্যন্ত আমাদের যে সাংবাদিকরা আহত হয়েছে তাদের পক্ষ থেকে মামলার একটা প্রস্তুতি চলছে এবং আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা প্রতিবাদ জানিয়েছি এবং বিভিন্ন কর্মসূচিরও আমরা কর্মসূচি করব সেই ব্যবস্থাটা আমরা করছি। তবে যারা আহত হয়েছে তারা ছাড়াও অন্যান্য যে সাংবাদিক রয়েছে তারা ভীত অবস্থান রয়েছে। বলা চলে যে অনেকেই বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন, কারণ যেভাবে হামলা হচ্ছে এবং যেভাবে হুমকি দেওয়া হচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাংবাদিকরা অনেকটা ভীত অবস্থানে রয়েছে। জি ধন্যবাদ শাকিল আপনাকে। তো আসলে আরেকটা বিষয় বলছিলেন যে সেই যে অভিযুক্ত নেতার বিরুদ্ধে এখনো পর্যন্ত দৃশ্যমান কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু দল নেয়নি এমনটি আমরা জানতে পেরেছি। তবে যে হুইপ রয়েছে মিয়া নুরুদ্দিন অপু, তিনি তার একটা ফেসবুক পেজে তিনি লিখেছেন যারা শরীয়তপুরকে অশান্ত করবে, অন্যায় করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। জি, এই ছিল আমার কাছে শরীয়তপুরের সাংবাদিক আক্রান্ত হওয়ার সবশেষ তথ্য। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।